আকাশের ওপরে বিশাল এক রাজ্য ছিল। সেখানে ছোট বড় নানা প্রজাতির মাছেরা একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। সেই রাজ্যে ছিল একটি ছোট সুন্দর মাছ। তার নাম ছিল ঝিলিক। ঝিলিক ছিল খুবই বুদ্ধিমতী আর সাহসী, আর তাই সে সবার কাছেই প্রিয় ছিল। কিন্তু এই শান্তিপূর্ণ জীবনে হঠাৎ করে আক্রমণ করে এক বিশাল রাক্ষসী মাছ, যাকে সবাই ভয় পেত। সেই রাক্ষসী মাছের নাম ছিল কালবৈশাখী। কালবৈশাখী রোজ রাজ্যের মাছদের ভয় দেখাতো আর খাওয়ার জন্য ছোট মাছদের ধাওয়া করত। একদিন ঝিলিকের প্রিয় বন্ধুদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঝিলিক আর চুপ থাকতে পারল না। সে ঠিক করলো রাজ্যকে রাক্ষসী মাছের হাত থেকে রক্ষা করবেই। ঝিলিক সাহস করে কালবৈশাখীর সামনে এসে বলল, তোমাকে আমরা আর ভয় পাই না, এবার আমি তোমার মোকাবেলা করব। তুমি ছোট মাছ আর আমাকে হারাতে চাও? দেখি তো তোমার সাহস কতটুকু। শুরু হলো তাদের মাঝে যুদ্ধ। কিন্তু শক্তিশালী কালবৈশাখীর সামনে ঝিলিক কিছুতেই টিকতে পারল না এবং পরাজিত হয়ে পালাতে বাধ্য হলো। ঝিলিক হতাশা হলেও হাল ছাড়ল না। সে অনেক চিন্তা করে একটি বুদ্ধি বের করলো এবং পরের দিন আবার ফিরে গেল কালবৈশাখীর সামনে। এবার সে কালবৈশাখীকে বলতে লাগলো, তোমার শক্তি থাকলেও সাহস নেই, শুধু তুমি দুর্বলদের উপর আক্রমণ করতে জানো। এই কথা শুনে কালবৈশাখী ভীষণ রেগে গেল আর বলল, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? আজ আমি তোমাকে পুরোপুরি শেষ করে দেব। আসো দেখি তোমার কত সাহস হয়েছে। শুরু হলো তাদের মাঝে আবার যুদ্ধ। ঝিলিক এবার বুদ্ধি খাটিয়ে যুদ্ধ করতে লাগলো। কালবৈশাখীকে ঝিলিক ঘোরপাক খাওয়াতে থাকলো। ঘোরপাক খেতে খেতে একসময় কালবৈশাখী ক্লান্ত হয়ে পড়ল। ঠিক সেই সময় কালবৈশাখীর ওপর ঝিলিক আক্রমণ করে বসলো। এই যুদ্ধে অবশেষে কালবৈশাখী পরাজিত হলো এবং লজ্জিত হয়ে রাজ্য ছেড়ে চলে গেল। কালবৈশাখীর প্রস্থান এবং ঝিলিকের সাহসে রাজ্যের সবাই আনন্দিত হয়ে উঠল। অবশেষে রাজ্যে সুখ শান্তি ফিরে এলো। এরপর থেকে রাজ্যের সবাই ঝিলিককে অনেক সম্মান এবং আরো বেশি ভালোবাসতে লাগলো। বন্ধুরা, আজ তাহলে আসি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।